কোথায় ভেবেছিলাম মকর সংক্রান্তির দিন উন্ধিও বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমার জীবনে কোনো কিছুই আমার প্ল্যান মাফিক হয় না, বরং যেটা আশা করি ঠিক তার উল্টোটা ঘটে বসে। এমন জ্বর বাঁধিয়েছি বাজার করতে যেতে পারিনি, আর উন্ধিও বানাতে টুকিটাকি অনেক জিনিসপত্র লাগে, কর্তামশাই অত কিছু গুছিয়ে আনতে পারেনি। তবে যা এনেছে সেটা দিয়ে স্পেশাল কিছু বানাবো। এখানে ছেলে আর ছেলের বাবা মিলে যাচ্ছে ঘুড়ি কিনতে, এদিকে রান্নার সাজ সরঞ্জাম আমি খানিকটা গুছিয়ে ফেলেছি। বেশ কয়েকটা ছোট ছোট আলু নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খানিকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুটা আলু, মটরশুঁটি, সামান্য পরিমাণে জল, নুন দিয়ে সেদ্ধ হতে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আটাটাকে মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো গুজরাটে মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো হয়, তার জন্যই ওকে এই বেলুনটা কিনে দেওয়া হয়েছে। বাবা ছেলে মিলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, আমি ততক্ষণে আটাটা সাইড করে রেখে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রাইন্ড করে কড়াইতে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে সাইড করে নিচ্ছি। ওই কড়াইতেই গোটা গরম মশলা, জিরে ফোড়নে দিয়ে যেই মশলাটাকে গ্রাইন্ড করে রাখলাম সেটাকে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। শাহি গরম মশলা, কাসুরি মেথি, বাটার, সামান্য পরিমাণে ক্রিম দিয়ে মিক্স করে আলু আর মটর দিয়ে ঢেকে সামান্য পরিমাণে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিয়েছি। এই আলুর দমটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আলাদা খেতে। এর টেস্ট আরেকটু বাড়ানোর জন্য শুকনো খোলায় কাসুরি মেথি ড্রাই রোস্ট করে ওপর থেকে গুঁড়ো করে দিয়েছি।